আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন রেসিপি, মানে মুরগির গোশত রান্না। মুরগির গোশত আমরা সবাই খেতে পছন্দ করি। অনেকে আছে খেতে পছন্দ করে না, তাদের কথা ভিন্ন। কিন্তু আমার মনে হয় এখন ছোট বড় সকলেরই মুরগির গোশত পছন্দ। আর ব্রয়লার গোশতটাই এখন বেশি খাওয়া হয়। যাই হোক, অনেকে আছেন ব্রয়লার গোশত খান না বা খেতে পারেন না, সবাই দেশি মুরগি খান, তাদের কথা ভিন্ন। যাই হোক, আমি আপনাদেরকে আজকে মুরগির গোশতটা নতুন আলো দিয়ে রান্না করে দেখাবো। আমি এভাবে রান্না করে খেয়ে দেখেছি, আমার কাছে বেশ সুস্বাদু মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাচ্ছি। যাই হোক, বাচ্চারাও মুরগির গোশত পছন্দ করে, তার জন্য আমি আজকে গোশতটাকে প্রথমেই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে স্বাভাবিকভাবেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো মশলা ব্যবহার করব। আমি আগেই বলে রাখি, আমি দারচিনি, এলাচ এগুলো আমি বেটে দিয়েছি এবং একটু ফুল। যাই হোক, কাঁচামরিচটা আমি বেটে নিয়েছি, কারণ আমরা শুকনো মরিচটা বেশি খাই না, যার জন্য আমি কাঁচামরিচের তরকারিটাই বেশি রান্না করি। তবে গরুর গোশতে আমি ব্যবহার করি শুকনো মরিচ। যাই হোক, আমি আদা বাটাটা একটু তেলের মধ্যে কষিয়ে এখন মরিচ, কাঁচামরিচ বাটা এবং দারচিনি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দারচিনি এলাচ বাটাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি একটু তেলের মধ্যে রেখে পানি দিয়ে দেব। হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করব, ধনে গুঁড়ো। এভাবে আমি রান্নাটা করে দেখেছি, আমার কাছে বেশ সুস্বাদু মনে হয়েছে। প্রতিদিন আমরা একঘেয়েমি একরকম রান্না খেতে খেতে অনেক সময় একটু হাঁপিয়ে উঠি, যার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনার খাবারটা বেশ সুস্বাদু হবে। এর জন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে গ্রহণ করবেন, আর ভালো না লাগলে কোনো সমস্যা নেই, অ্যাভয়েড করবেন। সব কিছুই যে সবার ভালো লাগবে এরকম তো কোনো কথা নেই। যাই হোক, আমি একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ রান্নার মধ্যে আমি বেশি পানি ব্যবহার করব না, অল্প একটু পানি ব্যবহার করব, কারণ আমি গোশত এবং আলু দুটোই ভেজে নিয়েছি। তাহলে আর বেশি পানি দিয়ে আমি সময় নষ্ট করব না এবং রান্নারও স্বাদটাকে নষ্ট করব না। যাই হোক, আমি গোশতটাকে এখন দিয়ে দিয়েছি, মশলাটা ভালোভাবে কষিয়ে, এবং একটু ঢেকে দিব। গোশতটা কষানোর সময় একটু ঢেকে রাখবেন, দেখবেন গোশততে পানি উঠবে, ওই পানিটা দিয়ে আপনার গোশত কষানো হয়ে যাবে। এক্সট্রা পানি কোনো যোগ করতে হবে না। অনেকেই আমি দেখি ফট করে পানি ব্যবহার করে ফেলে ভুনা তরকারির মধ্যে, আসলে না, একটু কমিয়ে রাখলে আপনি অল্পতেই পানি উঠে যাবে তরকারির থেকে। যাই হোক, এখন আমি একটু পানি ব্যবহার করতেছি তরকারিটার মধ্যে। মাংসটা যদিও আমি ভেজে নিয়েছি, তারপরও এটা সিদ্ধ হওয়ার ব্যাপার স্যাপার আছে, ভিতরে কাঁচা থেকেই যায় পানি না ব্যবহার করলে। এখন আমি পানিটা দিয়ে বেশিক্ষণ অল্প একটু পানি ব্যবহার করেছি, এবং আমি তরকারিটা বেশি ঝোল রাখবো না, কম কম ঝোল থাকবে। যদিও আমি ঝোল খেতে পছন্দ করি, ঝোল না হলে আমার তরকারি ভালোই লাগে না। যাই হোক, এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দেখতেছি কেমন হলো। আমি বেশি ঝোল রাখবো না, এর জন্য দেখতেছি যে কতটুকু ঝোল রাখা যেতে পারে। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, আপনারা খেয়ে দেখবেন।